তেল নাই আছে কয়েক মাস ধরে। তেলের সংকটের কারণে পুরো বিশ্ব সহ বাংলাদেশ সহ যানবাহন বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো চালাতে পারতেছে না। 1 লিটার তেলের জন্য 5 ঘন্টা সিরিয়াল দিয়াও তেল পাচ্ছে না। বাংলাদেশ প্রায় আজ ধ্বংসের পথে। বস, এভাবে আর কয়দিন চলবে? বাংলাদেশ এমন একটা দেশ, দেশে তেল বাজ আছে কিন্তু তেল নাই। নেতার মাঝে কোনো নেতৃত্ব নাই, খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই। ভাই যা বলছেন এরই মধ্যেই থাকেন, এটা বাংলাদেশ। মুখ বন্ধ রাখেন, না হলে সমস্যা হবে। আস্তাক ফিরুল্লাহ মাফি মালুম। এসব বাদ দেন, একটা সমাধান বের করেন। এই তোরা চুপ থাক। শোন, এদেশে প্রচুর তেল আছে, যে তেল দিয়ে সারা বিশ্ব চালানো সম্ভব, কিন্তু আমরা পাম্পে তেল পাই না। শোন, আমরা যদি এই তেল উদ্ধার করতে পারি তাহলে আমরা হব সবাই কোটিপতি। তাইলে তো আর সমস্যা নাই, চল তেল উদ্ধার করে নিয়ে আসি। আমার অনেক দিনের স্বপ্ন, আমি তেল বেচে কোটিপতি হব। এই বেটা, এই থাম তোরা, কথার আগে পাওয়া চলে। জুতা দিয়ে বাইরে মু। এই তেলের সন্ধান শুধু একজনই জানে। কে সে? সে হলো তেল কাশেম। তেল কাশেমই পারবে আমাদেরকে তেলের সন্ধান দিতে। তেল কাশেম এখন কই আছে? তেল কাশেম এখন দেশের বাইরে বড় একটা মিশনে আছে। তেল কাশেম মিশন শেষ করে দেশে আইছে, আমরা যাব তার কাছে। কি এমন জরুরি যে তেল কাশেম রে এখানে ডাকছো? কাশেম ভাই, এই মিশন শুধু আপনার দ্বারাই সম্ভব। কি এমন মিশন যে তেল কাশেম ছাড়া হবে না? ভাই, দেশ এখন ধ্বংসের পথে, তেলের সংকট। তেল এখন স্বর্ণের চেয়ে দামি। সবচেয়ে বড় কথা হলো স্বর্ণ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তেল 5-6 ঘন্টা সিরিয়াল দেওয়া তেল পাওয়া যাচ্ছে না। এ ছোটখাটো মিশন তেল কাশেম করে না। বস, এটা কোনো ছোটখাটো কোনো মিশন না, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিশন, কোটি কোটি টাকার মিশন। এটাই আসল সুযোগ বস। এই তেল উদ্ধার করতে পারলে এই শহরের রাজা আমরা, কোটি কোটি টাকার মালিক। তেল ছাড়া দেশ এখন অচল হয়ে গেছে। বড় বড় ফ্যাক্টরিগুলা 5-6 ঘন্টার উপরে ডিউটি করাতে পারতেছে না। আপনি চিন্তা করতে পারছেন বর্তমানে কারেন্টের যে সমস্যা, একদিকে তেলের সমস্যা আর যে কারেন্টের। আমরা আছে কিন্তু কারেন্ট নাই। আমরা যদি তেলের মিশন সাকসেস করতে পারি তাহলে আমরা হব কোটিপতি। কাশেম ভাই, এখন ভাবেন এটা কত বড় মিশন, কোটি কোটি টাকার মিশন। গালিব, তেল পাওয়া শিল্প এখন বেঁচে থাকা দায়। যার কাছে আছে তেলের শিশি সে আজকে কোটিপতি। এই কমল, জিল্লুরে বলো ম্যাপটা নিয়ে আসতে। ঠিক আছে বস, বলতেছি। বস, বর্তমানে তেলের যে সংকট, এই ম্যাপের পিছনে 100 চোর দাঁড়ায় আছে। কেউ যেন নিতে না পারে তার জন্য আমি সিন্ধুকের ভিতরে ঢুকে রাখছি। বস, এই নেন তেলের ম্যাপ। এই ম্যাপ অনুসারে দেখা যাচ্ছে যে টাওয়ারে 90 ফোঁটা তেল মজুদ আছে, কিন্তু ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। এই তেল যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরাই হব এই শহরের কোটিপতি। ওস্তাদ, ওইখানে যাওয়া মানে জেনে শুনে বাঘের মুখে হাত দেওয়া। ভয় পাওয়ার কারণ নাই। এই দেখতো কয়টা বাজে? বস 11টা বাজে। এটাই রাত সময়। 11টা 7 মিনিট থেকে 11টা 11 মিনিট, এই 5 মিনিট ওখানে কেউ থাকে না। ওইটা আমাদের গোল্ডেন সময়, ঠিক আছে? ওই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, আমাদের হাতে সময় কম। ম্যাপ অনুসারে লোকেশন এটাই।
ওইখানে তেল আছে, আমার তো বিশ্বাস হয় না। কাশেম ভাই, আপনার ম্যাপ মনে ভুল আছে, ভালো করে দেখেন। এই আমার দেখে সুপির বুদুর মনে হয় কত বড় মিশন কমপ্লিট করে আইছি আমি। এটা তো সামান্য একটা ম্যাপ। আমার ম্যাপ অনুসারে দেখা যাচ্ছে এটাই সেই জায়গা, এখানেই তেল লুকানো আছে। বস, যাবো কিভাবে? এখানে তো চারিদিকে গেট, যাওয়ার তো কোনো বুদ্ধি নেই। যাওয়ার তো কোনো রাস্তা দেখতেছি না, যাবো কেমনে? এ দেখতো এখন কয়টা বাজে? 11টা 8 বাজে। ও শিট, এখন তো ঢুকা যাবে না, সময় তো শেষ। এখন উপায় কি? কিন্তু সমস্যা তো একটাই, মেন গেটে একজন আছে। এখন ওরে কি করা যায়? দূর বাল, আমি দেখতে আপনার কোনো ভরসা আছে? কারণ আমি যাইতেছি, এরা আজকে এখনই খায়া দিমু। আরে এখনই শেষ করে দিতেছি, আপনার দাঁড়ান এনে। বেটা কই যাস? কোনো কন টন ছাড়া? ওই যাই মানে? এখানে ঢোকা নিষেধ। কি এর ঢুকা নিষেধ? ভিতরে যাওয়া যাবে না, বলছি না ঢোকা নিষেধ। এ বেটা সর। সমস্যা আছে, বলছি না ঢোকা নিষেধ। কি এর সমস্যা? এই তুই আমারে ঢুকতে দিবি না। তোর বড় বড় বাপের আমার স্যার কয়ে সালাম দে। তুই কেডা? সর সর সর, মাথাটা গরম করিস না। মাদার সর, ঢুকতে দিবি না? মাদার ধর। বস, আইন দিছি। আইন এটা সুটলিং বন্ধ করে দিছি। এ খারা, ম্যাপ অনুসারে এই সেই জায়গা যে এখানে তেল লুকানো আছে, ঠিক আছে? এই খারা, ম্যাপ অনুযায়ী এই সেই টাওয়ার, এখানে তেল লুকানো আছে। ওই যে উপরে, ওই যে। ওই যে তেল, ওই যে। এত লাফালাফি করা যাবে না, সাবধান। টেক্কার টেক্কারে। তোরা এখানে কি জন্য আসছস? তেল নিতে আইছস? ভালোভাবে চাইতেছি, এখানে চলে যা। এই নাটক বন্ধ কর, আমরা এখানে তেল নিতে আসছি। তেল নিয়ে আমরা তারপরে এখান থেকে যাব। আমার জীবন থাকতে এক ফোঁটা তেল নিতে পারবি না। দেখি তোরা কিভাবে তেল নিস। এ বেটা রাখ তোর ফাফর বেটা, তোর মতন পাতি না তো আমার চিনা আছে। এই আরে কিছু দিয়া দে তো। ঠিক আছে, আমার টাকার লোভ নাই। তোরা কোনো প্রকার এই তেল নিতে পারবি না, আমি ধান থাকতে। নয়ন, বিষয়টা তুই দেখ। ভাই ভয় করেন না, টাকাটা দিতে চাইলো, টাকাটা নিলে কি হইতো? ভাই ভাই বুকে ভাই, একটা ভাইয়ের মতো ভাই, তুই আমার টাকাটা নিতে চাইলো, দোয়া পর ভাই, দোয়া পর, দোয়া পর আল্লাহ। মিশনে দে, সামনে আইবো ভাই। দেখ সাব্বাস বাঘের বাচ্চা, এই জন্যই তোর লগে রাখি। ঠিক আছে ঠিক আছে, সাব্বাস বেটা। এই আমরা টাওয়ারের কাছে আসছি, সময় নষ্ট করে লাভ নাই। ওই যে টাওয়ারের উপরে তেল রাখা আছে, ওইখান থেকে তেল নেওয়াটা এত সহজ না। ওখানে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সাবধানে সবকিছু হ্যান্ডেল করতে হবে। ওখানে ডেঞ্জারাস কিছু থাকতে পারে। হাই হাই একটা চলেছে আব্বুরে আজকে খবর দিছো আব্বু আব্বু আমাদের তেল তো সব থেকে এন্টা সময় আরে তো বড় সাহস, চল দেখে আসি। আমার জীবন থাকতে তোরা এক ফোঁটা তেল নিতে পারবে না। এই তেল আমার স্বপ্ন, এই তেল বেচে আমি এই শহরে কোটিপতি হব। নয়ন যা, বিষয়টা দেখ। আর ভালো লাগে না, এক পুরো তেলের লিগে এত মানুষের মেরে ফেলে। সমস্যা
বস এটা বহুত শক্তি, বহু শক্তি মানে পোলা খেয়ে দিবি। আর দুর্বল জায়গায় হাত দে আর পোলার একটা যা। ওই জায়গা থেকে একবার নড়বি তোর পোলারে আউট করে দিব বস। এ ভাই তোরা সব তেল নিয়ে যা, আমার ছেলেরা ছেড়ে দে, এই ছেলে আমার সম্পদ। এই এখানে কি লাগানো আছে যে ও ধরলো আর সবাই সব পাইজে উঠলো? এটা আগে সরাই দাও, তুমি লক সরাই দাও। ঠিক আছে ঠিক আছে, আমি সব লক খুলে দিচ্ছি, আমি সব লক খুলে দিচ্ছি। যা, আমি সব খুলে দিচ্ছি, তোরা সব তেল নিয়ে যা। আমরা এখান থেকে 90 ফোঁটা তেল নিয়ে যাব, তারপর আমরা তোমার ছেলেরে ছাড়িয়ে দেব। তার আগে তোমার পোলারে ছাড়বো না। এ তোরা তিনজন যে ওরে ধর। ঠিক আছে, কোনো লড়াচড়া হবে না, ঠিক আছে? আই বাবা মোবাইল লেগে দিচ্ছি, তোরা সাবধানে থাকিস। সব নিয়ে যাবো লক, ঠিক আছে? ভাই এই যে লগের মেশিন আপনার কাছে আছে, এটা কিন্তু তোর ভাবে আর হাতে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি তেল সাবধানে নামাই নিয়ে আসো। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে, লক শুনে আছে। পাইছি আমরা এই শহরের এখন কোটিপতি, আমরা এই তেল বিক্রি করে হবো না আশা, ঠিক আছে? এ সাবধানে তেল নামাই নিয়ে আসো। তেলের জন্য কোনো কিছু হয় না, তোমার যা হয় হোক গা। বস আইও বসে বস। হ্যাঁ আমরা ওরা আমার নষ্ট এখন পেলাম টেকের কর্মী টেকাই ঘুমাই হলাম বিশ্ব গরম লাগছে গরম ভাই চল। কত লোকের স্বপ্ন আমাদের হাতে, তাই না? কি কাও তোরা? তেল আমাদের হাতে, লগ আমাদের হাতে। এদের কোনো দরকার নাই, ওদের ছেড়ে দে তোরা, চল। তেলটা একটু দিন ভাই। শোন তোরা মরার একটা কথা শুনে যা, তোরা তেল নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু তোরা জানলে দিতে পারবি না। এই লক হয়েছে আমার ছেলের কাছে, তোর আমার হাতে।